আমার প্রিয় মিথুন রাশির ভাই বোনেরা, তোমাদের যদি বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হয় তাহলে আজ আমি যা বলবো সেটা শুনে হয়তো তোমরা একটু অবাক হয়ে যাবে, কারণ তোমরা অজান্তেই 3টা ভুল করেছো যেগুলোর প্রভাব এখন ধীরে ধীরে তোমাদের জীবনে দেখা দিতে শুরু করেছে। আর এগুলোর প্রায়শ্চিত্ত করার একটাই মহামন্ত্র আছে। আমি নিজে কিছু বলছি না, এটা তোমাদের রাশিফলে স্পষ্ট লেখা আছে। গ্রহগুলোর যে পরিবর্তন চলছে সেটা ইঙ্গিত দিচ্ছে যে মিথুন রাশির জন্য এই সময়টা সাধারণ নয়, এই সময়টা পরীক্ষার সময়। আর অনেকের জন্য তো এই সময়টা ভিতর থেকে ভেঙে ফেলার মতো হতে পারে। তোমার মনে হবে সব ঠিকঠাক চলছে, কিন্তু ভিতর থেকেই ধীরে ধীরে কিছু একটা খারাপ হয়ে যাচ্ছে। খেয়াল রেখো, সব ক্ষতি হঠাৎ করে হয় না, অনেক সময় সেটা চুপচাপ শুরু হয় আর আমরা বুঝতে পারি যখন অনেক দেরি হয়ে যায়। আর একটা কথা শোনো, তোমার পথ কখনো অন্য কেউ বাধা দেয় না, তোমার নিজের অভ্যাস, তোমার নিজের ভুলগুলোই তোমাকে এগোতে দেয় না। যদি এখনো এসব লক্ষণ উপেক্ষা করো তাহলে সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তাই পুরোটা শোনো, কারণ আজ আমি তোমাকে 3টে কথা বলবো। আমি তোমাদের সেই ভুলগুলো বলবো যা তোমরা জানতেও না জানতেই করেছো, আর সাথে এমন একটা মহামন্ত্রও দেব যা সব কিছু বদলে দিতে পারে। সবচেয়ে শেষের কথাটাই সবচেয়ে প্রভাবশালী হবে, সেটা একদমই হাতছাড়া করো না। ভাইরা আর বোনেরা, আজকাল মানুষ বাইরে থেকে যতটা খুশি দেখায় ভেতর থেকে ঠিক ততটাই ভাঙা। কারো মুখে হাসি থাকে কিন্তু হৃদয়ে একাকিত্ব থাকে, কারো পাশে মানুষ থাকে কিন্তু ভালোবাসা থাকে না। অনেকেই এমন যে অকারণে রেগে যায়, ছোট ছোট বিষয় নিয়ে রাগ আসে, বাড়িতে অকারণে ঝগড়া হয়। কেউ কেউ সারাদিন দৌড়ঝাঁপ করে কিন্তু সন্ধ্যায় বসা হলেই মনে হয় আজও কিছুই পায়নি। কেউ নিজের মানুষদের কাছ থেকে বুঝতে পারছে না, কেউ তার নিজের সিদ্ধান্তে কষ্ট পাচ্ছে। আর ধীরে ধীরে মন একটা বোঝা নিয়ে ভারী হয়ে যাচ্ছে, যার কারণ বুঝতেই পারছে না। তুমি কি কখনো ভেবেছো যে এসব এমনই হচ্ছে না, এর পেছনে কোথাও তোমার কিছু ভুল আছে যেগুলো তুমি দেখতে পারছো না, তবে তা অবশ্যই প্রভাব ফেলছে? মনোযোগ দিয়ে শোনো, কারণ এখন যা আমি বলবো তা সেই সব মানুষের বাস্তবতা যাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে। প্রথম ভুলটা সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে খতরনাক। এখন একটু এই ব্যাপারটা বুঝেন, অনেকেই এই ভুলটা করেন আর তাদের বুঝতেই হয় না যে তারা ধীরে ধীরে তাদের নিজের শক্তি শেষ করে দিচ্ছেন। সেই ভুলটা কি? সব কিছুকে হালকাভাবে নেওয়া আর আল্লাহর ইশারাগুলোকে উপেক্ষা করা। ভাই ও বোনেরা, যখন মানুষ 18 থেকে 45 বছরের মধ্যে থাকে তখন তার মধ্যে একটা আলাদা উৎসাহ থাকে, মনে হয় এখনো বয়স কম, পরে দেখব, এখন তো বাঁচতে দাও। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল হয়। মনোযোগ দিয়ে শুনুন, যখন জীবন বারবার ছোট ছোট ইশারা দেয়, কখনো কাজ আটকে যায়, কখনো হঠাৎ কোনো ক্ষতি হয়, কখনো অকারণেই মনের শান্তি নেই, মানে শুধু ঘটনাই ঘটে না, এটা উপরের পক্ষ থেকে একটা ইঙ্গিত। কিন্তু আমরা কি করি? বলি ছেড়ে দে ভাই, এমন তো চলে চলে। আর এই অবহেলা ধীরে ধীরে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজের মাঝে বারবার বাধা আসতো, প্রতিবার কিছু না কিছু সমস্যা হতো, কিন্তু সে কখনো খেয়াল করেনি, বারবার বলতো ভাগ্য খারাপ তাই হয়। আর এভাবেই ধীরে ধীরে কি হলো? চাকরি চলে গেল, সম্পর্ক নষ্ট হলো, আর শেষে সে নিজেই ভেঙে পড়ল। যদি সে সময় ইঙ্গিতগুলো বুঝতে পারত, হয়তো তার জীবন অন্যরকম হতো। যদি তুমি মিথুন রাশি যারা আছে তাদের জন্য এটা মনে রাখবেন, গ্রহগুলো এখন বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু যদি আপনি তাদের বুঝতে না পারেন তাহলে ছোট ছোট ভুলগুলো জমে বড় বিপদে পরিণত হতে পারে। তাই আজ থেকেই সতর্ক হয়ে যান। দ্বিতীয় ভুলটা হলো যা বাড়ির শান্তি নষ্ট করে দেয়, একটা ছোটখাটো ব্যাপার। ভালো করে শুনুন, অনেকেই মনে করে আমরা তো শুধু আমাদের জীবনযাপন করছি, এতে কি ভুল আছে? কিন্তু সত্যি কথা হলো, কিছু অভ্যাস এমন হয় যা ধীরে ধীরে বাড়ির শান্তি খেয়ে ফেলে। আর আজ আমি যে দ্বিতীয় ভুলটা বলছি সেটা অনেকের জীবনে আছে, কিন্তু কেউ খোলাখুলি মানে না। মাংস খাওয়া। হ্যাঁ ভাই বোনেরা, অনেকেই ছোটবেলায় অজানতায় বুঝে না খেয়ে মাংস খাওয়া শুরু করে। তখন তাদের জানা থাকে না যে এর প্রভাব শুধু শরীরেই নয়, মন আর আত্মাতেও পড়ে। কিন্তু এখন যখন তুমি বুদ্ধিমান হয়েছো, যখন তোমার সঠিক আর ভুলের জ্ঞান হয়েছে, তবুও যদি ওই অভ্যাস চলতেই থাকে তাহলে সেটা শুধু ভুল না, বড় একটা ভুলভ্রান্তি হয়ে যায়। মন দিয়ে শুনো, যেখানে সহিংসতার ছোঁয়া থাকে সেখানে শান্তি কখনো টেকতে পারে না। তোমার নিজেরও হয়তো অনুভূত হয়েছে, বাড়িতে অযথা রাগ
বেশি হয়ে যায়, ছোট ছোট ব্যাপারে ঝগড়া শুরু হয়ে যায়, মন অস্থির থাকে, অকারণে রেগে যায়। এটা সবই যেভাবে যেন হয় না। যদি আপনি মিথুন রাশি হন তাহলে এটা বুঝে নিন, গ্রহের গতি এখন আপনাকে স্পষ্ট সংকেত দিচ্ছে যে আপনাকে আপনার কিছু অভ্যাস দ্রুত বদলাতে হবে, না হলে এই ছোট্ট মনে হওয়া বিষয়টা আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব, বাড়িতে কলহ আর মনের অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি আপনাকে বলছি, আজই সংকল্প নিন। যদি এখনো পর্যন্ত অজ্ঞানতাবশত মাংস খান তাহলে আজ থেকে এটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিন। কমেন্টে লিখুন, আমি আজ সংকল্প নিচ্ছি, আমি আজ থেকে মাংস খাওয়া বন্ধ করব। মনে রাখো, পরিবর্তন সবসময় একটা ছোট সিদ্ধান্ত থেকে শুরু হয়। তৃতীয় ভুলটা হলো ভাগ্যকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা। অনেকেই এই ভুল করে এবং ভাবেন তারা একদম সঠিক কাজ করছে, কিন্তু সত্যিটা আলাদা। সবসময় নেতিবাচক চিন্তা করা আর নিজের ভাগ্যের উপর সন্দেহ করা। ভাই বোনেরা, যখন মানুষ 18 থেকে 45 বছরের মধ্যে থাকে তখন জীবনে অনেক ওঠাপড়ে আসে। কখনো কাজে সফল হয়, কখনো ব্যর্থ, কখনো মানুষ পাশে থাকে, কখনো বিশ্বাসঘাতকতাও হয়। কিন্তু ঠিক এই সময়ে মানুষ এক বড় ভুল করে। দেখুন, ভালো করে শুনুন। সে নিজের মনেই হার মানে। সব সময় ভাবতেই থাকে, আমার সাথে কেন এমন হয়, আমার ভাগ্যই খারাপ। তারপর মনে করে আর কিছু ভালো হবে না, আর ধীরে ধীরে এই চিন্তাটা তার অভ্যাসে পরিণত হয়। একটা ছোট ঘটনা ধরুন, দুইজন একই পরিস্থিতিতে ছিল। একজন বলল কিছুই হবে না, আর একজন বলল কিছু না কিছু পথ তো থাকবে। কিছু সময় পর প্রথমজন একের মতোই রয়ে গেল আর দ্বিতীয়জন এগিয়ে গেল। পার্থক্য শুধু চিন্তার ছিল। যদি আপনি কুম্ভ রাশির জাতক হন তবে এটা মনে রাখবেন, এই সময় গ্রহগোচর আপনার ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। কিন্তু যদি আপনি নিজে নিজের ভাগ্য নিয়ে সন্দেহ করতে শুরু করলে ভালো যা আসছে সেটাও থেমে যাবে। খুব কম মানুষ জানে যে মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। মন যদি হার মানে তাহলে বাইরে কোনো জিনিস কাজ করবে না। তাই আজ থেকে তোমার চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ এই চিন্তাগুলোই তোমাকে উপরে তুলবে অথবা ভিতর থেকে ভেঙে দেবে। জীবনের প্রথম বড় মন্ত্র হলো নিজের জীবন সামলানো শুরু করা। এখন একটু বুঝে নাও, ভুল তো সকলেরই হয়, কিন্তু যে মানুষ সময় মতো ঠিক হয় সে আগায়। আর এখন যা আমি তোমাকে বলবো ওটাই সেই মহান মন্ত্রের প্রথম অংশ। দিনের শুরুটা ঈশ্বরের স্মরণ থেকে করা। ভাই বোনেরা, সকালে ওঠে প্রথমেই আমরা কি করি? মোবাইল দেখি, অন্যদের জীবনে চোখ বুলাই, আর তারপর কোনো শান্তি ছাড়াই দিনটা শুরু করে দিই। এটাই সবচেয়ে বড় খামতি। মনোযোগ দিয়ে শোনো, যেদিন দিনের শুরু হয় ঈশ্বরের নামে, সেই দিন যত সমস্যা আসুক না কেন মন ভেতর থেকে স্থির থাকে। একটা ছোট্ট নিয়ম করে নাও, সকালে উঠে মাত্র 5 মিনিট, শুধু 5 মিনিট চোখ বন্ধ করে ঈশ্বরের নাম বলো। জয় শ্রীকৃষ্ণ বা হর হর বিষ্ণু, যা তোমার ভালো লাগে। মন যদি চায়, দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরে এক আলাদা শান্তি আসতে শুরু করবে। যদি আপনি কুম্ভ রাশির হন তাহলে এটা বুঝে নিন, গ্রহগমন এখন আপনাকে ভিতর থেকে শক্তিশালী হওয়ার সংকেত দিচ্ছে। আর এই শক্তি বাইরে থেকে আসবে না, এটা ভিতর থেকেই জাগবে। অনেকেই ভাবেন এতটুকু করলে কি হবে, কিন্তু মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু হয়। যখন মন শান্ত থাকবে তখন সিদ্ধান্ত সঠিক হবে। সিদ্ধান্ত সঠিক হলে জীবন নিজে থেকেই সঠিক পথে চলে আসবে। মহামন্ত্রের আরেকটা উপায় আছে, যা সম্পর্ক আর ভাগ্য ভালো করার জন্য। একটা কথা খুব ভালো করে শুনবেন। অনেকেই পূজাও করেন, ঈশ্বরের কাছে নাম তো সবাই নেয়, তবুও তাদের জীবনে শান্তি কেন আসে না? কারণ একটা খুব জরুরি জিনিস তারা ভুলে যায়, নিজেদের আচরণ শুদ্ধ করা আর কথার ওপর নিয়ন্ত্রণ রাখা। ভাই বোনেরা, মানুষের জিভই তার সবচেয়ে বড় গুণ হতে পারে, আবার সবচেয়ে বড় পাপও। কখনো খেয়াল করেছো, আমরা কত কিছুই না বলে ফেলি, বুঝে শুনে না। রাগে নিজের কাছের মানুষগুলোকে আঘাত দিয়ে বসি, তিক্ত কথা বলে সম্পর্কের ফাটল ধরিয়ে দেই, আর তারপর বলি সবকিছু ঠিক কেন হচ্ছে না। ভালো করে শোনো, যেখানে কথায় কড়াকড়ি থাকে সেখানে লক্ষ্মী বেশিক্ষণ থাকে না, আর যেখানে সম্পর্কের মধ্যে কারওয়াহাট আসে সেখানে সুখ নিজে থেকেই দূরে চলে যায়। একটা ছোট্ট কথা মনে রাখো, যখনই বলো এমন বলো যাতে সামনে থাকা মানুষের মন শান্ত হয়, কষ্ট না হয়। যদি তুমি কুম্ভ রাশির মানুষ হও তাহলে এটা বুঝে নিও, এই সময় গ্রহগুলো তোমাকে শেখানোর চেষ্টা করছে যে তোমার কথার শক্তিকে চিনতে হবে। অনেকেই জানে না যে অনেক সময় আমাদের ভাগ্য খারাপ হয় না, আমাদের কথা আমাদের ভাগ্যকে খারাপ করে দেয়। তাই আজ থেকে একটা নিয়ম করে নিও, বলার আগে 2 সেকেন্ড দাঁড়াও, ভাবো যা বলবে সেটা ঠিক কিনা। তুমি দেখবে ধীরে ধীরে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, বাড়িতে শান্তি আসবে আর ভাগ্য তোমার পাশে দাঁড়াবে।
মহামন্ত্রের তৃতীয় উপায়টা ভাগ্য বদলানোর গোপন রহস্য। এখন একটা গভীর কথা বুঝো, অনেকেই পরিশ্রম করে, পূজাও করে, তবুও জীবনে বাধা কেন আসে? কারণ একটা জিনিসের অভাব থাকে, সেটা হলো সেবা আর দানের মনোভাব। ভাই বোনেরা, এই জগৎ শুধু নেওয়ার ওপর চলে না, দেওয়ার ওপর চলে। কিন্তু আজ মানুষ কি করছে? শুধুই নিজের জন্য জমাচ্ছে, নিজের জন্যই ভাবছে, আর এ কারণেই তৃপ্তি পাচ্ছে না। মনোযোগ দাও, শোনো তো, যতক্ষণ তোমার জীবনে অন্যদের জন্য কিছু ইচ্ছে জন্মাবে না, ততক্ষণ সত্যিকারের শান্তি পাওয়া যাবে না। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ সবসময় চিন্তায় ডুবে থাকত। টাকা ছিল, বাড়ি ছিল, সবকিছুই ছিল, কিন্তু মন শান্ত ছিল না। একদিন এক সাধু তাকে বলল, প্রতি সপ্তাহে একজন দরিদ্রের সাহায্য করো। এটা তাকে অদ্ভুত লেগেছিল, কিন্তু সে শুরু করল। কিছুদিনের মধ্যে তার মুখে এক আলাদা রকম সন্তুষ্টি দেখা গেল, আর ধীরে ধীরে তার কাজও ভালো হতে লাগল। এই কথা খুব কম লোক জানে। দান শুধু টাকার নয়, সময়ের দানও হয়, আর সবচেয়ে বড় দান সেটাই। ভালো আচরণের ফল হয়। যদি আপনি মিথুন রাশির মানুষ হন, তাহলে এটা ভালো করে বুঝে নিন। এখন গ্রহের গমন আপনাকে এটা শিখাচ্ছে যে আপনি যতটা দিচ্ছেন সেটা অনেক গুণ হয়ে ফিরে আসবে। তাই আজ থেকে একটা ছোট্ট নিয়ম বানিয়ে নিন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে অন্তত একজনের সাহায্য করার চেষ্টা করুন। সে হয়তো খিদে পেয়েছে, দুঃখে আছে, বা শুধু কারো আপনার কথা শুনতে প্রয়োজন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার পথ খুলতে শুরু করবে, বাধাগুলো কমে আসবে, আর ভাগ্য আপনার পাশে দাঁড়াবে। আর একদম শেষেই সবচেয়ে জরুরি বিষয়টা বুঝে নিন। আপনি 3টে ভুল শুনেছেন এবং তাদের 3টে সমাধানও বুঝেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি করতে হবে আর কি না করতে হবে। করতে চাই না, ভালো করে শোনো, এখান থেকেই তোমার জীবন বদলানো শুরু হবে। কি করো? প্রতিদিন শুরু করো আল্লাহর নামে। তোমার চিন্তা রাখো ইতিবাচক, তোমার কথা বলো মিষ্টি করে। প্রতি সপ্তাহে একবার অবশ্যই কারো সাহায্য করো যাদের প্রয়োজন। নিজের মধ্যে ঢুকেও দেখো আমি কোথায় ভুল করছি। কি করো না? আল্লাহর ইশারা উপেক্ষা করো না। রেগে গিয়ে প্রিয়জনদের আঘাত দিও না। সবসময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকো না। আর সবচেয়ে জরুরি, এখন বুঝে গেলেও ভুল অভ্যেসগুলো আর করো না। ভাই বোনেরা, জীবন কোনো খেলা নয়, এটা একটা সুযোগ আছে যা ঈশ্বর আপনাকে কিছু বিশেষ হওয়ার জন্য দিয়েছেন। আপনি পড়তে পারেন, ভুল করতে পারেন, কিন্তু ওখানেই আটকে থাকবেন না। সেটাই সবচেয়ে বড় পরাজয়। আজ যতটুকু শুনেছেন, যদি সত্যিই সেটা আপনার জীবনে আনার চেষ্টা করেন, বিশ্বাস করুন ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করবে। সম্পর্কগুলো ভালো হবে, মন শান্ত হবে, আর যেই রাস্তা বন্ধ মনে হচ্ছিল সেগুলো নিজেই খুলতে শুরু করবে। শুধু এক ধাপ এগিয়ে যান। আজ থেকেই, এখনই নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিন। ঈশ্বর কখনো কারো সঙ্গে বিনা কারণে কষ্ট করে না। প্রতিটা সমস্যার পেছনে একটা শিক্ষা থাকে, আর আজ যা শুনলেন সেটাই সেই শিক্ষার একটা অংশ। আপনি একা নন, উপরে সবসময় কেউ আছেন। মুহূর্ত তোমার সঙ্গেই আছে, শুধু তোমাকে একটু এগিয়ে যেতে হবে তার দিকে। তুমি যদি মিথুন রাশির হও, তাহলে কমেন্টে অবশ্যই লিখো হর হর বিষ্ণু।